দেখে যাও বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। সেদিন জানো তো ছেলে ব্যাকইয়ার্ডে খেলতে খেলতে হঠাৎই খুঁজে পায় একটা ছোট র্যাবিট। আস্তে আস্তে ওকে তুলি হাতে করে। স্কুইরেল না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে র্যাবিট, তাই না বাবা? জানি এটা র্যাবিট। এ মনে হচ্ছে যেন ছোট্ট ইঁদুর, বাট দেখো তো ওরা লেজ আছে আর মাথাটা দেখো ছোট্ট বড় বড় কান, কি সুন্দর। কিন্তু হচ্ছে ব্যাপারে ও মাঠ থেকে আলাদা হয়ে গেছে এই কিছুদিন হয়েছে। চলো আমি বুঝতে পারছো, এই যে আমাদের র্যাবিট খাচ্ছে। তারপরে ওকে ঘরে নিয়ে আসি, নিয়ে নার্সিং করার চেষ্টা করি, ওর জন্য সিরিঞ্জ কিনে আনি। কিন্তু ও এত ছোট্ট ছিল যে কিছুই খাওয়ানো যাচ্ছিল না। মনটা ভীষণ খারাপ লাগছিল, মনে হচ্ছিল ওকে বাঁচাতে পারবো তো। বাট লাকিলি নেক্সট দিনই দেখি ওর মা ওর বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে। দেখে এত আনন্দ পাই যে আলটিমেট ওর মাকে খুঁজে পাওয়া গেছে। তো সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ পরে ওর মায়ের কাছে বাচ্চাটাকে আবার রেখে আসি। যদিও শ্রীহান একটু মন খারাপ হয়েছে, বাট ওকেও আমরা বোঝাই পরে, ও পরে বুঝতে পারে। একটু বড় হবে আমরা এই কাছে নিয়ে যাব। হ্যাঁ, যখন বড় হবে তখন আমরা ওকে পেট করতে যখন পারবো। চোখ ফুটবে আস্তে আস্তে ওই দিয়ে না, হাসতে হালকা টাচ। বাবা ওর মায়ের দেখা গায়ে কত সফট টাচ থাকে। আমরা চেষ্টা করলাম, কিন্তু সেটা তো মায়ের মতো আমরা দিতে পারবো না প্রোটেকশন। মা এখান থেকে এসে ওদেরকে সবাইকে দুধ খাওয়ায়। দেখো সবাই কেমন রয়েছে, দেখেছো? এই দেখো ঠিক গর্তে ঢুকে যাচ্ছে, ঢুকে গেল। দেখেছো কি সুন্দর করে? ওখানে 4-5টা রয়েছে, দেখাচ্ছি তোমাকে, এই সব রয়েছে এর ভেতরে। ঠিক আছে, আমি আর বেশি ডিস্টার্ব করছি না ওদেরকে আমি ঢেকে দিচ্ছি। ওর মা এসে ওদেরকে আবার দুধ ফুদ খাওয়াবে। এই দেখো এত সুন্দর করে ওর মা ঢাকা দিয়ে ওদেরকে চলে গেছিল। এই দেখো এটার পেছনে কেউ বুঝতেই পারবে না, পুরো মনে হচ্ছে যে ঘাসেই আছে শুধু এখানে। নেক্সট টাইম ও থাকলে তোমাদের আবার কখনো দেখাবো। এটা এত ভালো লাগছে কি বলবো।